জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম লোমহর্ষক অধ্যায় সাভারের আশুলিয়ায় ভ্যানের লাশ স্তূপ করে পোড়ানোর ঘটনা। সেই নৃশংসতার বিচার আজ সম্পন্ন হলো। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং আশুলিয়া থানার সাবেক ওসি সায়েদ সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ ৭ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ৫ আগস্টের ঠিক আগে জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময়ে সাভারের আশুলিয়ায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা। শুধু তাই নয়, গুলি করে হত্যার পর ৬ জনের লাশ একটি ভ্যানে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আজ বৃহস্পতিবার দুপুরে সেই নারকীয় ঘটনার রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আদালত এই ঘটনাটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন। রায়ে ৬ জনকে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, যার নির্দেশে ও উপস্থিতিতে এই নৃশংসতা চলে। পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সায়েদ, SI আব্দুল মালিক, ASI বিশ্বজিৎ সাহা এবং কনস্টেবল মুকুল চোকদার। এছাড়াও স্থানীয় যুবলীগ নেতা রনি ভূঁইয়াকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার সময় দায়িত্বে অবহেলা ও হুকুমদাতা হিসেবে পুলিশের উচ্চ পদস্থ ৭ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক DIG সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক SP মোহাম্মদ আসাদুজ্জামান রিপন এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি। তালিকায় আরও আছেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত SP শহীদুল ইসলাম সহ ৩ পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান, নির্মল কুমার দাস ও ডিবি পরিদর্শক আরাফাত হোসেন। এই মামলায় মোট আসামি ছিলেন ১৬ জন। এর মধ্যে গুরুতর অপরাধে সম্পৃক্ত থাকলেও মাত্রা বিবেচনায় আশুলিয়া থানার সাবেক ২ SI আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে মামলার তদন্তে সহায়তা করায় এবং রাজসাক্ষী হওয়ায় সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে ৮ জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। আদালত পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের নির্দেশ দিয়েছেন। জুলাই বিপ্লবের পর গঠিত ট্রাইব্যুনালের এটি অন্যতম বড় রায়। আশুলিয়ার সেই ভ্যানে লাশের স্তূপের দৃশ্য যারা দেখেছিলেন, আজকের এই রায়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের মনে। স্বজনহারা পরিবারগুলো এখন কেবল এই রায় দ্রুত কার্যকরের অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।